আপনারও কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করতে গিয়ে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাচ্ছে এবং এখানে আপনারা কনফার্ম বাটনের উপর ক্লিক করার পরও কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে লগইন করতে পারছেন না, বা আপনার যে ফেসবুকের যে আইডেন্টিটি কনফার্মেশনের যে অপশন আসছে এটা কি আপনার ফেসবুক মেন অ্যাপ্লিকেশন থেকে করতে পারছেন না? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সমস্যার সমাধান আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমত এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে ফেসবুক লাইট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এখান থেকে আপনাদের ফোনে এই ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ফেসবুক লাইটটি ওপেন করে নেবেন। তো এখান থেকে ফেসবুক লাইটটি যাতে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনাদের ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনে আপনাদের যতগুলো ফেসবুক আইডি লগ ইন করা আছে ততগুলো ফেসবুক আইডি যাতে শো হয়ে যাবে, এবং যে আইডিটিতে আপনাদের সমস্যা হয়েছে এখান থেকে আপনাদের সেই আইডিটি যাতে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা সেই আইডির উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সেই আইডি যাতে দেখতে পাচ্ছেন যে ইন্টার পাসওয়ার্ড, তো এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটি যাতে দিয়ে দিবেন। দেন বন্ধুরা, যাতে নিচে দেখতে পাবেন লগ ইন বাটন, তো এখান থেকে লগ ইনের উপর ক্লিক করবেন। তো লগ ইনের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা যাতে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইউর আইডেন্টিটি। তো বন্ধুরা, এখান থেকে আপনাদেরকে আপনাদের আইডেন্টিটি কনফার্ম করার জন্য দেখতে পাচ্ছেন যে দুটো অপশন আছে, একটি হলো ক্যান্সেল এবং একটি হলো ওকে। তো এখান থেকে ফেসবুকের মেন অ্যাপ্লিকেশনে ওকে করলেও এখান থেকে আপনাদের আইডেন্টিটি কনফার্মেশনটি করতে পারছেন না, কিন্তু বন্ধুরা এখান থেকে আপনারা ফেসবুক লাইট থেকে এই কাজটি খুব সহজে করে নিতে পারবেন। তো এখান থেকে আপনার এই ওকের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যাতে ওকের উপর ক্লিক করে দেওয়ার পর দেন বন্ধুরা এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হয়ে যাবে। তো বন্ধুরা, এখান থেকে পাশে দেখতে পাচ্ছেন যে কনফার্ম বাটন, তো এখান থেকে আপনারা কনফার্মের উপর ক্লিক করবে। তো এই যে কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর এই যাতে দেন বন্ধুরা নিচে দেখতে পাবেন যে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখান থেকে আপনারা এই ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হয়ে যাবে। তো বন্ধুরা, যাতে আপনারা দুটো অপশন দেখতে পাবেন, একটি হলো অথেন্টিকেশন অ্যাপ আর একটি হলো টেক্সট মেসেজ এন্ড এসএমএস। তো বন্ধুরা, যাতে আপনারা দুই নাম্বারে দেখতে পাবেন যে টেক্সট মেসেজ এসএমএস, তো এখানে নিচে দেখতে পাবেন যে ইউজ টেক্সট মেসেজ এন্ড এসএমএস, তো এখান থেকে আপনারা এই বাটনের উপর ক্লিক করে দেবেন। তো এই বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফেসবুক আইডিতে যতগুলো মোবাইল নাম্বার অ্যাড করা আছে ততগুলো মোবাইল নাম্বার এই যাতে শো হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের যে মোবাইল নাম্বারটি সচল আছে বা রানিং আছে এখান থেকে আপনি সেই মোবাইল নাম্বারটি যাতে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাবেন কন্টিনিউ বাটন, তো এখানে কন্টিনিউর উপর ক্লিক করবেন। দেন বন্ধুরা, আপনাদের মোবাইল নাম্বারটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যে মোবাইল নাম্বারটি সিলেক্ট করলেন সেই মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের কোড যাবে এবং সেই 6 ডিজিটের কোডটি নিচে কনফার্মেশন বক্সে এই যাতে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমাদের মোবাইল নাম্বারে আমাদের 6 ডিজিটের কোডটি চলে এসেছে। তো এখান থেকে আমি আমার এই কনফার্মেশন বক্সের উপর ক্লিক করে আমাদের সেই কোডটি যাতে এন্টার করে দিই। দেন বন্ধুরা, এই যাতে নিচে দেখতে পাবেন কন্টিনিউ, তো এখান থেকে আপনারা কন্টিনিউর উপর ক্লিক করবেন। তারপর বন্ধুরা, এখান থেকে আপনারা কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন ডান বাটন, তো এখান থেকে ডানের উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি নোটিশ হয়ে যাবে। তো বন্ধুরা, এই যাতে উপরে দেখতে পাচ্ছেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন রিকোয়ার্ড, তো এখান থেকে নিচে দেখতে পাবেন যে ওকে বাটন, তো এখান থেকে আপনারা ওকের উপর ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হয়ে যাবে। দেন বন্ধুরা, আপনাদের যে নাম্বারটি আপনাদের মোবাইল নাম্বারটি আপনাদের ফেসবুক অ্যাড আছে সেই মোবাইল নাম্বারে আবারও আরেকটি 6 ডিজিটের কোড যাবে এবং সেই 6 ডিজিটের কোডটি নিচে দেখতে পাবেন যে একটি বক্স পাসওয়ার্ড ফ্রম এসএমএস, তো এখান থেকে এই বক্সে সেই 6 ডিজিটের কোডটি দিয়ে দেবেন। তারপর বন্ধুরা নিচে দেখতে পাবেন লগ ইন বাটন, তো এখান থেকে আপনারা লগ ইনের উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা লগ ইনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন ওকে বাটন, তো এখান থেকে আপনারা ওকের উপর ক্লিক করবেন। তো ওকের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা যাতে দেখতে পাবেন যে এখান থেকে আপনাদের ফেসবুক লাইটে আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টে যাতে লগ ইন হয়ে যাবে এবং এখান থেকে যে আপনাদের যে আইডেন্টিটি কনফার্মেশনটি ফেসবুক চাচ্ছিল এখান থেকে সেই আইডেন্টিটি কনফার্মেশনটি হয়ে যাবে।